হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি, যারা নতুন কম্পিউটার শিখছেন কিবোর্ড সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কিভাবে কিবোর্ডে হাত রাখবেন, কোন আঙ্গুলের সাথে কোন কোন অক্ষর থাকবে এবং কোন বাটনের নাম কি, কোন পজিশনে টাইপিং করলে আপনার স্পিডটা খুব দ্রুত হবে, বিস্তারিত থাকবে এই ভিডিওতে। সো ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি দি কুইক ব্রেইন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। এটা মানে এমন একটি সেন্টেন্স আর কি, এর মধ্যে এ থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষর আছে। এটা টাইপিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি এটা পরে আলোচনা করতেছি। ফার্স্টলি আমরা চলে আসবো আমাদের কিবোর্ডে। কিবোর্ডে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে আঙ্গুলগুলো রয়েছে দুই হাতের, এই আঙ্গুলগুলো দেওয়া আছে এবং কিছু কি এখানে মার্কিং করা আছে, যেমন এ এস ডি এফ, তারপর আছে মাঝখানে জিএস কে মার্ক করা হয় না, জে কে এল এখানে মার্ক করা রয়েছে। সো আপনার যে বাম হাতে যদি আমরা চলে আসি, আপনার বাম হাতটা কোথায় রাখতে হবে তার আগে আমাদেরকে কিন্তু আপনাদের যে আঙ্গুলগুলো রয়েছে এই আঙ্গুলগুলোর সাথে পরিচয় হতে হবে আর কি। এটা হচ্ছে মানে দুই আঙ্গুলে সেম হবে। এই আঙ্গুলটার নাম হচ্ছে থাম নেইল, মানে থাম ফিঙ্গার। তারপরে সেকেন্ডলি হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, আর এটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা হচ্ছে রিং ফিঙ্গার, এটা হচ্ছে বেবি অথবা লিটল ফিঙ্গার বলা হয়। সো এগুলোর একটা প্রত্যেকটির একটা পজিশন আছে। পজিশনগুলো আমি আলোচনা করবো এখন। তো আর বাকি যে কিগুলো দেখতে পাচ্ছেন, যেখানে ট্যাব রয়েছে, ক্যাপস লক রয়েছে, শিফট রয়েছে, এগুলো হচ্ছে আহ, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। তো আমরা প্রথমে কিবোর্ড সম্পর্কে এই যে প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে নাম্বার কি। তারপরে রয়েছে হচ্ছে এগুলোতে হচ্ছে আলফাবেট কি বলা হয়। তারপরে এখানে এই আলফাবেট কির প্রথম লাইনটা হচ্ছে টপ রো, এটা হচ্ছে মিডল রো, এটা হচ্ছে বটম রো, ঠিক আছে। তারপরে এই পাশে আসার পর যে এই যে কিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে অ্যারো কি। এটা হচ্ছে স্পেস বার, তারপরে এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে ফাইন্ড, এটা হচ্ছে শিফট, ইন্টার রয়েছে, ডিলেট রয়েছে। যাই হোক, আমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব। সো আমরা আঙ্গুল সম্পর্কে কিন্তু আমরা পরিচিত হয়ে গেছি। আমরা এই আঙ্গুলগুলো কোথায় রাখবো, কোন কির উপরে কিভাবে রাখলে আমরা টাইপিং দ্রুত করতে পারবো, পরের স্টেপে আমরা চলে আসি। পরের পিকচারে যদি আমরা চলে আসি, একটা কিবোর্ডকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড কে আর একটা হচ্ছে রাইট হ্যান্ড কে। তো লেফট হ্যান্ডে আমাদেরকে যে আমরা প্রথমে কি আলোচনা করেছিলাম, এটা হচ্ছে কি লিটল ফিঙ্গার। লিটল ফিঙ্গারটা থাকবে এর উপরে, প্রত্যেকটা আঙ্গুল কিন্তু আমরা এখানে মার্ক করে দেওয়া হয়েছে। দ্বিতীয় আঙ্গুলটা রিং ফিঙ্গারটা থাকবে এস এর উপরে, তারপরে হচ্ছে মিডল ফিঙ্গার থাকবে হচ্ছে ডির উপরে এবং হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার থাকবে এফ এর উপরে। আর থাম ফিঙ্গার, দুই হাতের থাম ফিঙ্গারটা থাকবে স্পেস বারের উপরে। স্পেস বারের উপরে রাখবেন এবং হচ্ছে এই অক্ষরগুলো ডান হাতেরটা আবার হচ্ছে জে কে এল তিনটার উপরে রেখে দিবেন, আর এই পিটা থাকবে এখানে, এই অক্ষরটা এখানে থাকবে, আর এখান থেকে আপনি পি কে ধরবেন আর কি। সো আমরা এখন হচ্ছে জানলাম এইভাবে। এখন এই আঙ্গুলটা যে আপনি এর উপরে রাখছেন আর রাখার পরে কিন্তু ইয়ে, এই অক্ষরটা যে আপনার যে বেবি ফিঙ্গার বা লিটল ফিঙ্গারটা, এটা কিন্তু দুটো অক্ষরকে ক্যাচ করবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কিউ। নিচে থাকবে আবার জেড আছে, ঠিক আছে। তারপরে এখানে এস আছে, এস এর উপরে ডাব্লিউ আছে, নিচে আছে হচ্ছে এক্স, তারপরে ডি আছে, ডির উপরে আছে ই, নিচে একটা অক্ষর আছে সি আছে। এফ আবার হচ্ছে এফ এর কাজ বেশি এখানে। এই হচ্ছে যে আমার ইন্ডেক্স ফিঙ্গার আছে, এর একটু কাজ বেশি। এটা এফ কে কভার করবে, আর কে করবে, টি কে করবে, তারপরে হচ্ছে জি কে করবে এবং ভিভি, এই দুটাকেই করবে। তাহলে কিন্তু আমাদের বাম হাতের যে লেফট হ্যান্ডের কি সবগুলো কাজ হয়ে গেল। এবার রাইট হ্যান্ডে আসি, আসার পরে এখানে রিং ফিঙ্গার যেটা, এটা আপনার হচ্ছে মানে বেবি ফিঙ্গারে কোনো কাজ নেই, বাট হচ্ছে এখানে আসার পর যে ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে জে কে ধরবে, এইচ কে ধরবে, ওয়াই ইউ কে ধরবে, এন কে ধরবে। আর হচ্ছে কে আই, মিডল ফিঙ্গার হচ্ছে কে কে ধরবে, আই কে ধরবে। আর এল ফিঙ্গার মানে এল যেটা রয়েছে আপনার হচ্ছে রিং ফিঙ্গার শুধু এল ও, আর হচ্ছে আপনার হচ্ছে লিটল ফিঙ্গারটা পি কে ধরবে, ঠিক আছে। তাহলে কিন্তু মোটামুটি আমাদের মানে কিবোর্ডের এই বাকি জিনিসগুলো দেখানো হয়ে গেল। যারা বিগিনার্স তাদের জন্য আর কি, আপনারা প্রথমে এইভাবে আঙ্গুলগুলো রাখবেন, রাখার পরে টাইপিং শুরু করবেন আর কি। সবসময় লক্ষ্য রাখবেন যে এফ এর যে বাটনটা রয়েছে এখানে কিন্তু একটা উঁচু একটা জায়গা আছে, এখানে আপনি হাতটা ধরে রাখবেন এবং জের উপরে একটা উঁচু একটা বাটন রয়েছে, এখানে আপনি হাতটা ধরে বুঝতে পারবেন যে এই দুটো আপনার রাইট পজিশন, এবং আপনি সবসময় মনিটরের দিকে টাইপিং করবেন। আমরা পরবর্তী পিকচারে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে দি কুইক ব্রেইন ফগ জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমি আগেই বলেছি যে এটা এমন একটি সেন্টেন্স যার ভিতরে এ থেকে জেড পর্যন্ত সমস্ত অক্ষরগুলো আছে। সো আপনি বিগিনার, আপনাকে অন্য কোনো কিছু টাইপিং করার দরকার নাই। আপনি প্রথমে এই সেন্টেন্সটা আপনি আপনার সামনে নেবেন অথবা খাতায় লিখে নেবেন। নেওয়ার পরে আপনার যে আঙ্গুলগুলো রয়েছে এগুলো রাইট পজিশনে বসাবেন, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন রাইট পজিশনে কিন্তু আমি বসাইছি। বসানোর পরে আপনি শুধু এই লেটারটা দেখবেন আর হচ্ছে টাইপিং করতে থাকবেন। আপনার আর অন্য কোনো কাজ নাই, আপনি জাস্ট টাইপিং শুরু করবেন, ঠিক আছে। তাহলে হবে। আমরা পরবর্তী পিকচারে চলে আসি, এখানেও দেখতে পাচ্ছেন যে
মানে লোকের পজিশন গুলো, ঠিক আছে? আপনাকে আগে যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছে ওইভাবে আপনি কাজ করবেন তাহলেই হবে। এরপরের যে ভিডিওটা রয়েছে এখানে আপনি আসলে বুঝতে পারবেন যে ইউজ অফ ফিঙ্গার ফর টাইপিং। আপনার এই যে কোন আঙ্গুলের সাথে কি, কি অক্ষর আছে আপনি এটা মুখস্থ করে নিতে পারেন। ঠিক আছে? মুখস্থ যদি আপনি নাও করেন তাহলে আপনি যদি এই যে ফার্স্ট ইয়েতে আসেন, এখানে আসার পরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে কার সাথে কোনটা, অথবা আপনি সেকেন্ডাতে যদি যান এর উপরে কোনটা, এর নিচে কোনটা আছে, এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। সো আপনাকে এটা মুখস্থ করার প্রয়োজন নেই, অথবা আপনি মুখস্থ করে নিতে পারেন আপনার যদি এটা মানে মুখস্থ করার প্রয়োজন হয়। এখান থেকে আপনি আপনার আঙ্গুলগুলোর নাম, স্পেস বার কোথায় বসবে এবং হচ্ছে কোন, কোন আঙ্গুলের সাথে কি, কি অক্ষর আছে আপনি কম্পিউটার কিবোর্ডের সামনে বসে এটা আপনি হচ্ছে ইয়ে করে নিতে পারবেন। তারপরে আসি হচ্ছে আপনার রাইট পজিশন। কারেক্ট সিটিং পজিশন হচ্ছে আপনি যে একজন আ আ ইয়ে করবেন, আপনি যে একজন প্রশিক্ষণার্থী আপনাকে ফার্স্টলি আপনাকে আপনার রাইট পজিশনে বসতে হবে। আপনার বসার পজিশন, আপনার চেস্টের লেভেল কোথায় থাকবে, আপনার চেয়ারটা কোথায় থাকবে সেই অনুযায়ী আপনার হাতের পজিশনটা কিন্তু বারবার কিবোর্ডের উপরে যাতায়াত করবে। সো আপনাকে রাইট পজিশনে আপনাকে আগে বসতে হবে এবং আপনার ফেসটা এখানে দেখেন 40 থেকে 75 সিএম এবং হচ্ছে এত ডিগ্রিতে আপনাকে কিন্তু আপনার কিবোর্ডের দিকে মানে স্ক্রিনের দিকে তাকাতে হবে। এখানে লেভেলটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আপনার এভাবে কিন্তু স্ক্রিনের দিকে তাকাবেন। আপনার টাইপিং এর জন্য হচ্ছে রাইট পজিশনটাই ঠিক। আপনি যেহেতু বিগিনার সেক্ষেত্রে আপনাকে রাইট পজিশন অনুযায়ী আগে বসতে হবে। তারপর আপনাকে টাইপিংটা শিখতে হবে। সো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে দি কুইক ড্রয়িং ফ্রগ জাম্পস ওভার দি লেজি ডগ। এর ভেতরে যেহেতু এ থেকে জেড পর্যন্ত সমস্ত অক্ষর আছে, সো টাইপিং এর সময় আপনার প্রত্যেকটা আঙ্গুল কিন্তু তাহলে প্রত্যেকটা অক্ষরে যাচ্ছে। সো আপনি যদি এটা বারবার যদি অনলি ফর 7 ডেজ যদি টাইপিং করেন, ১ ঘন্টা ফর অনলি 1 আওয়ার যদি আপনি যদি ট্রাই করতে থাকেন তাহলে কিন্তু আপনি ১ সপ্তাহে কিন্তু কিবোর্ডে টাইপিং, ইংলিশ টাইপিং এর উপর এক্সপার্ট হয়ে যাবেন। আর বাকি নামগুলো তো আমি কিবোর্ড সম্পর্কে আপনাদেরকে জানালামই।